তবে ইরানের হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণেই থাকছে। এখান দিয়ে যতটুকু তথ্য এসেছে, পার হওয়ার জন্য কোথাও $1,00,000 এবং দেশ হিসেবে এটার কম বেশি করে কর দিয়ে, টোল দিয়েই হরমুজ প্রণালী পার হতে হবে প্রতিটি জাহাজকে। পারমাণবিক হামলা হবে ইরানে মধ্যরাতের পর এমন একটি সংবাদ ছড়িয়ে পড়ে। এমন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার হাইপারসোনিক মিসাইল ও আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র লোড করে ইরানের IRGC থেকে শুরু করে যারা যুদ্ধে অবতীর্ণ হয়েছেন, যুদ্ধ করছেন, তারা একদম টোটালটি প্রস্তুতি নিয়ে রেডি হয়ে থাকে। যে বলা হয় যে নির্দেশ দেওয়া মাত্রই এই হামলা চালাতে হবে। এই হামলার নির্দেশটা কিভাবে আসবে সেই বিষয়টি একটু আপনাদের জানানো প্রয়োজন। রাশিয়া এবং চীন তাদের স্যাটেলাইটের মাধ্যমে তাদের যে আকাশ প্রতিরক্ষা এবং আকাশ পর্যবেক্ষণের যে আধুনিক প্রযুক্তি রয়েছে, সে প্রযুক্তি দিয়ে যদি আমেরিকা কিংবা ইসরায়েল পারমাণবিক মিসাইল নিক্ষেপ করে, সঙ্গে সঙ্গে রাশিয়া এবং চীন ইরানকে তথ্য দিয়ে দেবে এবং এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই বোতাম টিপার কথা বলা যায়, শুধু একটি সুইচ টিপবে। সেই সুইচ টিপার মধ্যে মধ্যপ্রাচ্য, ইসরায়েল এবং আমেরিকার বেশ কয়েকটি শহরকে লক্ষ্যবস্তু করে প্রস্তুত রাখা মিসাইলগুলি একযোগে ছুটে যাবে এবং মাটির সাথে মিশে যাবে যেসব এলাকায় তারা এই মিসাইলগুলি যে আঘাত হানবে। এ খবরটি যখন ইরানের মধ্যে পৌঁছায় তখন 1,40,00,000 মানুষ রাস্তায় নেমে আসে, তারা আত্মাহুতি দিতে চায়। আপনারা চিন্তা করতে পারেন এই কেমন জাতি, যে পারমাণবিক হামলা হবে এমন একটি তথ্য পাওয়ার পর 1,40,00,000 মানুষ রাস্তায় নেমে আসে, তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে তারা অবস্থান করে এবং তারা স্লোগান দেয়, আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত করে তোলে পুরো ইরান। রাতভর ইরানিরা ইরানকে পাহারা দিয়েছে এবং তারা সঙ্গে বলেছে যে ইরানি জাতি কখনো মাথা নত করেনি এবং আত্মাহুতির জন্য তারা প্রস্তুত। এমন কিছু ভিডিও ফুটেজ আমরা পেয়েছি যা আপনাদের আসলে এই মুহূর্তে দেখাতে পারছি না বিভিন্ন কারণে। আপনারা তো নিশ্চয়ই বোঝেন যে এই ইউটিউব আর ফেসবুক এটি ওদেরই আন্ডারে, ওরা রিচ কমিয়ে দেয় চ্যানেলকে, সমস্যা করে, এই কারণে আসলে বলতে পারছি না। তো তারা এই স্লোগানের সঙ্গে একটি কথা স্পষ্টভাবে বলে দেয় যে আমরা 1,40,00,000 লোক আত্মাহুতির জন্য প্রস্তুত আছি, আসো তোমরা পারমাণবিক হামলা করো, দেখি কত মানুষ তোমরা মারতে পারো এবং বিশ্ববাসী দেখুক যে তোমরা কত ভয়ঙ্কর এবং পৃথিবীর জন্য তোমরা যে কত নিকৃষ্ট জাতি, এটাই প্রমাণ করতে চেয়েছে ইরানবাসী। তাজ্জব হয়ে গেছে সমগ্র পৃথিবী যে এ কোন জাতি, এ কেমন জাতি, যে 2.5 বৎসরের একটি শিশুর হাতে পতাকা দিয়ে কোলে নিয়ে সেও সেই সারা রাতের সেই গণমিছিলে অংশ নিয়েছে। বেশ কয়েকটি সূত্র দাবি করেছে যে আন্তঃমহাদেশীয় ইরানি ক্ষেপণাস্ত্রগুলোতে পারমাণবিক ও হাইড্রোজেন ওয়ারহেড সংযুক্ত করা ছিল এবং এখনো কিন্তু ওই অবস্থায় তারা রেখেছে, যা এখনো একইভাবে প্রস্তুত রয়েছে। এদিকে পারমাণবিক হামলা হতে পারে এমন সংবাদে
গত রাতে যে 1 কোটি লোক মাঠে নেমে আসে, এতে আমেরিকার মাথায় বাজ পড়ে। তারা বলে যে এটা কেমন জাতি, তারা বিস্ময় প্রকাশ করে। এবং আমেরিকার ডিপ স্টেট থেকে শুরু করে সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক বেসামরিক এবং তাদের যে সরকারের যে কর্মকর্তারা, তারা মানে বিস্ময় প্রকাশ করে এবং এই যুদ্ধ দ্রুত বন্ধ করার কথা শুরু করে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন রাত্র তখন আমেরিকাতে দিন। আমেরিকাতেও এই যুদ্ধ বন্ধের জন্য হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়ে। প্রিয় দর্শক, যে আমরা একটি জাতি দেখলাম, মুসলমান জাতি, আমরা নিজেরা মুসলমান দাবি করি, আসলে তাদের পায়ের ধুলিকণার সমান মুসলিমও আমরা নই। তারা নবীজির বংশধররা যেভাবে আত্মাহুতি দিয়ে গেছেন, তারা সেই আত্মাহুতিতে প্রস্তুত হয়ে আছে, আর বাকি সবগুলি দালাল। সৌদি বলেন, আর সংযুক্ত আরব আমিরাত বলেন, বাহরাইন বলেন, কুয়েত বলেন, জর্দান বলেন, এগুলি সব দালাল। এটা পাঁচাটা কুকুর পশ্চিমাদের। এটা একেবারে নিশ্চিত হওয়া গেছে। এবার ইরান প্রমাণ করেছে যে মুসলিমরা যে পশ্চিমাদের পাচাটে, এটা একেবারে পরিষ্কার বিষয় হয়ে গেছে। প্রিয় দর্শক, এই অবস্থায় চিন্তায় পড়ে যায় ডোনাল্ড ট্রাম্প। তারা দ্রুত সে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে একটি মেসেজ টুইট করে পাঠায়। সে মেসেজটি যা ছিল সেটা হলো 2 সপ্তাহের যুদ্ধ বন্ধের জন্য ইরানকে রাজি করাতে পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ শরীফকে দায়িত্ব দেওয়া হয় এবং তাকে তার এসে পোস্ট করতে বলা হয়। সে এটা পোস্ট করে এবং সঙ্গে সঙ্গে ইরানের সাথে যোগাযোগ করে। ইরানের সাথে যোগাযোগের পর পাকিস্তান যখন যোগাযোগ করে, ইরান 10টি শর্ত দিয়ে দেয় যে এই 10টি শর্ত, আমাদের এই 10টি শর্ত মেনে নিলে ইরান যুদ্ধ বন্ধ করবে, অন্যথায় ইরান যুদ্ধের থেকে সরে আসবে না। প্রিয় দর্শক, তারা পরিষ্কার ভাষায় বলে দিয়েছে ইরান হার মানবে না। ইরান হেরে যাওয়ার জাতি নয়। তাদের প্রায় 6,000 বছরের সভ্যতার ইতিহাসকে মুছে দেওয়ার যে হুমকি দিয়েছে, সেই হুমকিকে তারা পাত্তাই দেয়নি। এবং একই সঙ্গে এটাও জানিয়ে দেয় পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ শরীফকে যে ইরানে যদি পারমাণবিক হামলা হয়, তারাও মধ্যপ্রাচ্য, ইসরায়েল এবং আমেরিকাতে একই পথে হাঁটবে। তারা সরাসরি না বললেও কিন্তু কথাটি বলে দিয়েছে যে তাদের কাছে বোঝা যাচ্ছে যে এই অস্ত্রগুলি ইতিমধ্যে তারা তৈরি করে ফেলেছে অথবা সংগ্রহ করেছে। যেটাই হোক, যে ইরান পাল্টা দেওয়ার জন্যই প্রস্তুতি নিয়েছে। এবং পাকিস্তানের কিছু সাংবাদিক অলরেডি তারা মিডিয়াতে প্রকাশ করে যে ইরানের হাতে পারমাণবিক এবং হাইড্রোজেন বোমার মতো মারাত্মক অস্ত্র তাদের হাতে রয়েছে। এটি প্রকাশ করার পর পাকিস্তানের ডিপ স্টেটের চাপে ঘন্টা 2 পরে ওই সাংবাদিকদের ওই রিপোর্টগুলোকে মুছে ফেলে দেওয়া হয়। পাকিস্তানের প্রেসিডেন্ট সরাসরি বিষয়টি তাৎক্ষণিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দেয় যে এ যুদ্ধ পারমাণবিক হামলায় যদি রূপান্তরিত হয়, তাহলে মধ্যপ্রাচ্য ধুলার সাথে মিশে যাবে, ইসরায়েল নামে কোনো দেশ থাকবে না, আমেরিকার বেশ কয়েকটি শহরে কিন্তু পারমাণবিক এবং হাইড্রোজেন বোমার হামলা হবে। এটা শোনার পর ডিপ স্টেট, সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা
এবং সরকারের উচ্চ মহল নিয়ে দ্রুত বৈঠকে বসে যান ট্রাম্প, এবং সেই বৈঠকে ট্রাম্পকে কঠিনভাবে কটাক্ষ করে নাজেহাল করা হয় এবং তাকে কঠিনভাবে চাপ দেওয়া হয় এখনই এই মুহূর্তে ইরানের উপর হামলা বন্ধ করতে। যদি ইরানের উপর পারমাণবিক হামলা করা হয় তাহলে মধ্যপ্রাচ্য এবং আমেরিকা পৃথিবী থেকে মুছে যাবে, পৃথিবী অন্ধকার হয়ে যাবে। সুতরাং এটা করা যাবে না। এবং তারা তখন হুমকি দেয় যে আপনি যদি আমাদের এই কথা না শোনেন তাহলে সিনেটর এবং কংগ্রেসম্যানরা আপনার প্রতি ইমপিচমেন্ট আনতে যাচ্ছে। তার মানে চতুর্মুখী চাপের মধ্যে পড়ে যায় ট্রাম্প। শেষ পর্যন্ত ট্রাম্প সিদ্ধান্ত নেয় যে ইরানের যে যে 10টি শর্ত দেওয়া হয়েছে, এটা নিয়ে আমি পরবর্তীতে একটি এপিসোড করে জানাবো যে 10টি শর্ত কি কি রয়েছে। সে 10টি শর্ত নিয়ে আলোচনা হবে, শুধুমাত্র 10টি, অন্য কোনো শর্ত নিয়ে ইরান আলোচনা করতে রাজি নয়। যে তার পারমাণবিক থাকবে কি থাকবে না, তার নিউক্লিয়ার প্রজেক্টগুলি থাকবে কি থাকবে না, তার সার্বভৌমত্ব মধ্যে বারে বারে হামলা হবে আর সে নিশ্চুপ থাকবে, তার মিসাইল মানে নিয়ন্ত্রণ করবে, যে উৎপাদনে নিয়ন্ত্রণ করবে, এসব কোনো আলোচনা হবে না। পরিষ্কার কথা, এটাই মেনে নেয় ট্রাম্প। মেনে নিয়ে পাকিস্তানকে জানানো হয় আমরা এই মুহূর্তে হামলা বন্ধ করে দিচ্ছি এবং ইরানকে হামলা বন্ধ হতে। ইতিমধ্যে রাতভর যেটা ঘটেছে, ইরানের উপর ব্যাপক হামলা হয়েছে। ইরান নাছোড়বান্দা না, ইরান তছনছ করে ফেলেছে ইসরায়েল, আরব আমিরাত, জর্দান, সৌদি আরব এবং কাতারের শুধুমাত্র আমেরিকার এয়ারবেসে হামলা করছে আমেরিকান স্থাপনাগুলোতে। একটি হামলাও কিন্তু হয়নি ওমানে, কারণ ওমান হচ্ছে ইরানের সবচেয়ে কাছের বন্ধু। কাতারও একই পথে আছে, কিন্তু কাতারের কোনো সরকারি স্থাপনায় এখনো পর্যন্ত হামলা হয়নি। প্রিয় দর্শক, এখন প্রশ্ন উঠতে পারে যে জয়টি কার হলো? আপনারাই বিবেচনা করুন। মধ্যপ্রাচ্যের চাবিকাঠি কিন্তু ইরানের হাতে চলে গেল। এতদিন যে সৌদির প্রিন্স এর হাতে নেতৃত্বে ছিল, সম্ভবত এই নেতৃত্বটি আর থাকছে না। ইরান তাদের মুসলিম বেঈমানদের, মুনাফিকদের কিন্তু শনাক্ত করতে পেরেছে এবং এই শনাক্তের মাধ্যমে মধ্যপ্রাচ্যের পরবর্তী রাজনীতি কি হয় তা এখন দেখার বিষয়। শেষ রাতের দিকে যুদ্ধ বন্ধ করে দেয় আমেরিকা এবং ইরানকে বলা হয় তারাও যাতে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে। ইরান তার থেকেও 1 ঘন্টা পর তাদের হামলা বন্ধ করে। এদিকে ট্রাম্পের অভিশংসনের একটি বিল প্রস্তুতি একেবারে কংগ্রেস এবং সিনেট উচ্চ পর্যায়ে, আপনারা জানেন 2 স্তরে বিভক্ত, কংগ্রেস নিম্নকক্ষ, সিনেট উচ্চকক্ষ। দুনো কক্ষেই তাদের অভিশংসনের জন্য যতজন মানুষের প্রয়োজন হয়, যতজন নেতৃবৃন্দের প্রয়োজন হয়, তারা তা জোগাড় করে রেডি হয়ে গেছে। এবং ট্রাম্প বুঝতে পেরেছে যে তার ক্ষমতা সে রাখতে পারছে না, ফলে সে যুদ্ধবিরতিতে 2 সপ্তাহের জন্য যায়। আগামী 10 দিনের মধ্যে পাকিস্তানে আমেরিকা ও ইরান বৈঠক করবে এবং এই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের। এবং এটার মধ্যে যে একটি শর্ত রয়েছে, মধ্যপ্রাচ্যে কোনো আমেরিকান ঘাঁটি থাকতে পারবে না, কোনো সৈন্য থাকতে পারবে না। তাহলে আমেরিকা কি চলে যেতে হচ্ছে এবং চলে যেতে হবে। 10 দিনের আলোচনা নিয়ে সংশয় রয়েছে। শেষ পর্যন্ত
এই সমস্যার স্থায়ী সমাধান হবে কিনা সে বিষয়টি নিয়ে কিন্তু অনেকের মধ্যেই সংশয় রয়েছে। আবার কি যুদ্ধে যেতে পারে? তবে আশার বিষয় হচ্ছে এতটুকুই যে ইরান যে আফগানিস্তান নয়, ইরান যে লিবিয়া নয়, ইরান যে ইরাক নয়, যে ইরানকে হামলা করেই ধ্বংস করা যাবে, এটা সম্ভব না। পশ্চিমারা যেটা বুঝতে পেরেছেন, এই জন্য পশ্চিমারা আপাতত রেহাই পেয়েছেন, কিন্তু ইরান পরাশক্তিতে পরিণত হয়েছে এবং ইরানকে বা ইরানের উপর হামলা চালাতে পরবর্তীতে সবাইকেই একটু চিন্তা করতে হবে এবং ইরানের উপর হামলা করতে সবাই ভয় পাবে। প্রিয় দর্শক, আমাদের এই মুসলিমদের বিজয় এবং আমরা শান্তিকামী মানুষ, যে নিউক্লিয়ার অ্যাটাক হলে যে পরিস্থিতি তৈরি হবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মরে যাবে, সেই মৃত্যুর হাত থেকে পৃথিবী রক্ষা পাক, এই প্রত্যয় ব্যক্ত করছি এবং মুসলিম উম্মার জন্য আবারও দোয়া করছি এবং মুসলিম মুনাফিকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যারা এই মদ মাস্তি নিয়ে ব্যস্ত, যারা ইসলামী কাঠামোর বাইরে যে পশ্চিমা দাসে তারা মদ মাস্তি, তো বুঝতে পারছেন যে ছোট ছোট মেয়েদের নিয়ে ডট 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 তার যারা করে, এগুলি নিয়ে যারা পরিচিত, এরা যুদ্ধ জাতি নয়, এরা আরামায়েশ নিয়ে আছে। সেই আরামায়েশেরও অবসান হোক এবং মুসলিম বিশ্ব একত্রিত হোক, ঐক্যবদ্ধ হোক, এই প্রত্যাশা করে এখনই শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ।